গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেখো সকালটা কি সুন্দর, চারিদিকে কত সুন্দর ফুল ফুটেছে। দেখো রঙ্গন ফুলগুলো অসাধারণ লাগছে দেখতে। এবার দেখো আমার জবা গাছে অনেক কম ফুল ফুটছে, কারণ কি একটা পোকা ধরেছে, হলুদ আর কালো দিয়ে বড় বড় পোকা, সব ফুলগুলো খেয়ে নিচ্ছে। বেশি ফুল ফুটছে না, কড়িগুলোও খেয়ে নিচ্ছে। এগুলো কী পোকা, কী করা যায় বলো তো? তোমরা যদি জানো একটু বলো আমাকে। দেখো কি সুন্দর কুন্দ ফুলগুলো ফুটেছে, অসাধারণ লাগছে। বাসি কাজকর্ম সারা হলো, এবার রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে চা করবো, টিফিন বানাবো। এনে শোনা, তোর খাবারটা নে। হ্যাঁ, খেয়ে নে, তাড়াতাড়ি ফটাফট খেয়ে নে। খেয়ে তারপর পড়তে বসতে হবে। ফটাফট খাবি কিন্তু, অনেক বেলা হয়ে গেছে। বাদামগুলো খেয়ে নে তাড়াতাড়ি, বাদামগুলো খেয়ে ছাতু মুড়িটা খেয়ে তারপর ডিমটা খাবি। চা রেডি। কি গো, আসো চাটা খেয়ে নি, চলো। চলো চা খেয়ে নি। ওই যে তোমার টুকু এসে বসে আছে। ওদেরকে দেওয়া হয়ে গেছে। তুমি বিস্কুট পাউডার একটু নিয়ে আসো না। আনছি। এসছে, কি সুন্দর খাচ্ছে পাখিগুলো। পাখি, গাছপালা, নেচার আমার খুব ভালো লাগে, তাই তোমরা আমার প্রত্যেক ভিডিওতে এগুলো পাবে। বেশিরভাগ ভিডিওতে তোমরা এগুলো পাবে। আমার এগুলো খুব ভালো লাগে। আমার যেহেতু ভালো লাগে, তোমাদের সঙ্গেও আমি শেয়ার করতে চাই এগুলো। ফ্রিজে একটু ডাল বাটা ছিল, তাই একটু পেঁয়াজ দিয়ে বড়া করে নিচ্ছি। ছেলে এই খেয়ে স্কুলে যাবে। তারপরে বাজারে গেছে, দেখি বাজার থেকে কি আনে, তারপর দুপুরে রান্না করবো। ছেলে তো খেয়ে স্কুলে চলে যায়। তো ছেলে খেয়ে তো স্কুলে চলে গেল, তোর বাবা তো বাজার করতে গেছে, চলে আসার কথা। দেখি, বাজার থেকে চলে এসছে, বাজার থেকে দেখি বাজার থেকে কী কী আনলো। তো এই যে বাজার থেকে এই বাজারগুলো এনেছে, গাটিকুচু এনেছে, শাপলা এনেছে, পটল আর কুমড়ো, মাছও এনেছে, পাঙাশ মাছ এনেছে। তো আমি শাপলা আনতে বলেছিলাম, তাই শাপলা এনেছে। তো ছেলে এই ফুলগুলো নিয়ে খুব খেলা করে, তাই ফুলগুলো ছেলের জন্য রেখে দিতে হয়। তো চলো। আজ সকালে ছেলের কথা যেটুকু ভাত ছিল, ছেলে সব ভাত খায়নি, অল্প কটা খেয়ে বলছে মা আমি আর খাবো না, তাই সব ভাত খাইনি।
ওর কথা যে কটা ভাত ছিল ও কটা আমি খেয়ে নিলাম। আর ফ্রিজে একটু ময়দা মাখা ছিল, সেটা দিয়ে ওর বাবাকে 3টে পরোটা করে দিলাম। এই সকালের টিফিন হলো। কালকে যে ডুমুরগুলো কেটে রেখেছিলাম ওগুলো আজকে রান্না করছি না, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। ওগুলো দেখি কাল পরশু করবো। ছেলে আমার এত স্লো, ও স্কুলে যাওয়ার সময় পুরো ওকে রেডি করে দিতে হয়। একা একা কিছুতেই পুরো রেডি হয়ে কোনোদিন স্কুলে যেতে পারে না। সব কিছু রেডি করে দিই, তাও তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরোতে পারে না, খুব স্লো। ছেলে বাড়ি নেই তাই বাড়িটা শান্ত আছে, বাড়িতে থাকলে বাবা হুলুস তুলুস কাণ্ড লেগে যায়, এত দুষ্টুমি করে। মানে এটা করিস না সেটা ফেলিস না, সারাক্ষণ চিৎকার করতে হবে পেছনে। বাড়িতে নেই, স্কুলে গেছে, যে বাড়িটা শান্ত আছে। বাড়িতে থাকলেই আমাকে চিৎকার করতে হয় পেছনে। তো বন্ধুরা, আমি কি রান্না করেছি দেখাই আজ দুপুরে। দেখো, এটা পুঁই শাকের তরকারি, ডাল বানিয়েছি, এটা মাছের ঝোল, এটা পাঙাশ মাছের ঝোল। কি সুন্দর রঙটা হয়েছে। দুষ্টু রাজা এক্ষুনি বাড়িতে আসবে। দুষ্টু রাজা বাড়িতে আসার আগে ঘর দোরটা মুছে নি। এসেই বাথরুম শুরু করে দেবে। ও আসলে কোনো কাজ করতে পারবো না, ওর পেছনেই লেগে থাকতে হয় আমাকে।
আমার ঘর মুছতে মুছতেই দুষ্টু রাজা বাড়িতে চলে এসেছিল। এই সেই মা জল দাও খেতে দাও শুরু করেছে। তো ওকে খেতে দিয়ে আমি স্নান করে পুজো দিতে বসলাম, নাহলে তার রক্ষে নেই। এবার পুজো দিয়ে আমরাও খেতে বসবো। আধার হলো মাদার গাছের তলা, কালো হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠে দেখি সন্ধে হয়ে গেছে, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। তো আজকের মতো বিদায়, আবার ফিরে আসবো কালকে। বাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, সবাই ভালো থাকবে। টাটা।